বাংলাদেশ ভারত সীমান্তের বিস্তীর্ণ নদী ও জলাভূমি এলাকায় নেই কাঁটাতারের বেড়া। বছরের পর বছর এই পথ ব্যবহার করে ঘটছে অনুপ্রবেশ, চোরাচালান সহ নানা আন্তঃসীমান্ত অপরাধ। তবে এবার সীমান্ত পাহারায় এমন এক পরিকল্পনার খবর সামনে এসেছে যা নিয়ে বিস্ময় ছড়িয়েছে পুরো উপমহাদেশে। কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব নয় এমন এলাকায় কুমির ও বিষধর সাপ মোতায়েনের চিন্তা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। মানবাধিকার কর্মী থেকে পরিবেশবিদ সবাই প্রশ্ন তুলছেন, মানুষ ঠেকাতে কি এবার প্রকৃতি ও প্রাণীকেই ব্যবহার করা হচ্ছে? মানবাধিকার কর্মী ও গবেষকরা এই পরিকল্পনাকে একদিকে হাস্যকর, অন্যদিকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। তাদের মতে, কুমির বা বিষধর সাপ কখনোই বুঝতে পারবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। অনিয়মিত অভিবাসন ঠেকানোর নামে এমন উদ্যোগ মানবিকতার পরিপন্থী বলে মনে করছেন তারা। বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার কর্মকর্তা রথীন বর্মনের মতে, সীমান্তবর্তী অধিকাংশ নদী কুমিরের স্বাভাবিক আবাসস্থল নয়। ভারতে মূলত সুন্দরবন ও আসামের কিছু নির্দিষ্ট এলাকায় কুমির পাওয়া যায়, যা সীমান্ত অঞ্চল থেকে অনেক দূরে। ফলে এসব এলাকায় কুমির ছেড়ে দিলে সেগুলোর টিকে থাকাই কঠিন হবে। বিষধর সাপের ক্ষেত্রেও একই আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণীকে তার স্বাভাবিক আবাসস্থল থেকে সরিয়ে অন্যত্র ছেড়ে দিলে বাস্তুতন্ত্রে মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। সীমান্তের অনেক এলাকা বন্যাপ্রবণ হওয়ায় বিষধর সাপ ছড়িয়ে পড়তে পারে জনবসতিতে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন জেলে, কৃষক এবং নদী পাড়ের সাধারণ মানুষ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ আন্তঃসীমান্ত কর্মকাণ্ড ও অনিয়মিত অভিবাসন ঠেকাতে এই পরিকল্পনা বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নীতিতে জৈব রাজনৈতিক সহিংসতার একটি নতুন উদাহরণ হতে পারে, যেখানে মানুষ নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে প্রকৃতি ও বন্যপ্রাণীকে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।